অনুকূল চন্দ্র। প্রণাম জানাই গুরু পরিবারের সকলকে। আজকের এই সন্ধ্যাকালীন সৎসঙ্গে সুষ্ঠু এবং সুন্দর মুহূর্তে যারা উপস্থিত আছেন, ঠাকুরের একনিষ্ঠ কর্মী, সৎসঙ্গে ব্রতধারী কর্মী, সকল দাদা এবং মায়েদের জানাই রানন্দিত জয়গুরু। আসলে অনলাইন সৎসঙ্গে ঢুকার পর মানে খুব একটা স্মুথ পরিবেশ পাইলে জিনিসটা ভালো লাগে এবং নিজের কাছেও ভালো মনে হয়। আর চলাফেরা, রাস্তাঘাটে, অফিস আদালতে ঢুকলে মানে কনসেন্ট্রেশনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। জাস্ট ফর্মালিটি মেনটেন্স করে যে থাকতো এরকম। যাই হোক, ঠাকুর আমাদের ক্ষমা করুক। আমরা যেন প্রত্যেক সপ্তাহে ঢুকতে পারি অনলাইন সৎসঙ্গে, এই প্রার্থনাই করব। আজকের অনলাইন সৎসঙ্গে যদিও উপস্থিতি খুব কম, আমি শঙ্করদার যে প্রথম আলোচনাটা করছেন আমি বুঝতে পারি নাই কোনো কিছু, জাস্ট হেডফোন কানে দেওয়া এইটুকুই। যাই হোক, এটা আমি পরবর্তীতে পালা থেকে বুঝে নিব না। আজকের অনলাইন সঙ্গে যে আলোচনার বিষয়, একটা মিনিট। অসতে আসক্তিকে ভয়, সুখ ও দুঃখ আসে। আসলে এটা চমৎকার এটা আলোচনা। আহ বাস্তব জীবনে, দৈনিক জীবনে, শারীরিক এবং মানসিক জীবনে এই আলোচনাটা মানে ওতপ্রোতভাবে জড়িত। অসত্য মানে বিভিন্ন ক্ষেত্রে, মানে ক্ষেত্র বিশেষে কেউ হয়তো বা কর্মক্ষেত্রে ঘুষের দিকে ডাইভার্ট হয়, যে আমাকে ঘুষ খেতে হবে, যেহেতু আমি ঘুষ দিয়ে চাকরি নিছি বা চাকরি করতেছি আমি আমার প্রফেশনাল থেকেই, তাহলে আমাকে ঘুষ খেতে হবে। এটা হইতে পারে। আবার হইতে পারে যে শারীরিক এবং মানসিক চাহিদা মেটানোর জন্য নেগেটিভ থিঙ্কিং তার মেমোরিতে কাজ করে, তেমনও হইতে পারে। তো অসৎ হওয়ার যে বিষয়টা, সেটা সম্পূর্ণ ব্যক্তি বিশেষ এবং ক্ষেত্র বিশেষ। এটা স্পেসিফিক কোনো রিজন লাগে না যে আমি এই কারণে মানে হতে যাচ্ছি বা হতে হবে। এটা আসলে তার মনের উপরই ডিপেন্ড করে। বাট ওই জায়গাটাতেই পরম পিতা স্টপ দিয়ে দিছে, যে ওইখান থেকে যেন আমরা আসক্তি না হই, কারণ আসক্তির থেকে আমাদের ভয়, সুখ এবং দুঃখ আসে। আপনি দেখেন একটা ছোট্ট উদাহরণ, যদিও এটা আমি দাদাকে বলবো যে অনলাইনে না ছাড়ার জন্য, আউট অফ অনলাইন। আমি আমার প্রফেশনাল লাইফে অনেক অফিসার দেখেছি, ভালো কথাগুলো এগুলো জাস্ট খালি এই আমি বললাম, আমি বলে গেলাম, আমি সবার সামনে উপস্থাপন করলাম, সবাই আমার কথাগুলো শুনলো, বাট এখানে কিন্তু সীমাবদ্ধ না। আমি মনে করি এটা হলো রিয়েলাইজ করার মতো। আমি কতটুকু রিয়েলাইজ করলাম আমি আমার লাইফে প্যাটার্ন অনুসারে। আমি বলতে পারি যে আমি আমার 10 বছর প্রফেশনালে 10 টাকা ঘুষ খাই নাই, অথচ আমি ঘুষ সেক্টরে চাকরি করছি। আমি যদি মনে করতাম যে 10 বছর আমি ঘুষ খাবো, তাহলে আগামী 5 বছর আমার কোনো জবই করা লাগে না। শুধু ব্যাংক থেকে এই মানে প্রতি মাসে মাসে 20,000 টাকা করে কর্তন করে করে মোটামুটি 5 বছর রিল্যাক্সে চলতো আমার। কই, আমি তো খাই নাই। আমার দিনও তো মোটামুটি বরমপুরি থেকে ভালো গেছে, অভাব অনটন সুখ দুঃখ মিলাইয়া। তো এই জন্যই বলি যে রানিং অবস্থায় কি করব জানি না, বাট সর্বোচ্চ চেষ্টা করব মোটামুটি প্যাটার্নটা রাখার জন্য। দেখেন আজকের পুরো লাইফের মানে স্ট্যাটিস্টিক্স যদি আমরা মেনটেনেন্স করতে যাই, তাহলে ইজুকাল টু দাঁড়ায় যে অসতে আসক্তির থেকে ভয়, সুখ এবং দুঃখ আসে। এটি হচ্ছে চিরন্তন সত্য, মানে ইউনিভার্সাল ট্রুথ। আমি যে উদাহরণগুলো দিলাম, তো আসুন সবাই সবার অবস্থান থেকে যতটুকু পারি, যতটুকু চেষ্টা করার, না পারলেই নয়, এরকম অবস্থায় যেন আজকের বাণীটা জীবনে মানে মোটামুটি ভাবে 100% তো সম্ভব না, 10% হলে যেটা মেনে নিতে পারি, তাও তো বলতে পারবো যে মানছি বা মানতে পারছি। ফর এক্সাম্পল, যে ঘুষ খায় সে কোনোদিন এত স্ট্রংলি মাইন্ডে বলতে পারবে না যে আমি 10 টাকা ঘুষ খাই নাই, এবং আমাকে কেউ খাওয়াইতেও পারে নাই।
তো এই জন্যই বলি যে ঠাকুরের প্রত্যেকটা বাণী জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানার চেষ্টা করব, যতটুকুই পারি মানবো। আমি আসলে মানে আলোচনা ওইরকম ভাবে করতে পারি না, বাট বাস্তব প্যাটার্নে যেগুলো দেখি ওইগুলোর সাথে অ্যানালাইজ করে দেখি যে ঠাকুরের বাণীগুলোর সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। আমি তো এখান থেকে ডাইভার্ট হইতে পারি না, এবং ডাইভার্ট হওয়া আমার পক্ষে সম্ভব না। যাই হোক, আজকের অনলাইন সৎসঙ্গ যিনি পরিচালনা করছেন, ওনার সার্বিক মঙ্গলার্থে আমি এতগুলো উদাহরণ দিলাম, কিন্তু এর মধ্যে আমি মনে করি প্রত্যেকে আমরা ভালো, কিন্তু তার মধ্যে আরেকটা উদাহরণ হচ্ছে মানে আমাদেরকে ভালো থাকতে হবে যতটুকু সম্ভব। তো ওনার পারিবারিক মঙ্গলার্থে এবং বিশ্বের প্রতিটি জীবের আশা এবং ভালোবাসাটা যেন পরম পিতার চরণাস্থিত হয়, মানে উনি ব্যতীত আসলে আমি দ্বিতীয় কোনো কল্পনা করতে পারি না। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি যেদিকে যাই না কেন, যেদিকে যাওয়ার চেষ্টা করি না কেন, দিন শেষে উনি, মানে শুরু থেকে সমাপ্ত পর্যন্ত উনি রানিং। তো যাই হোক, আজকে আলোচনা এখানেই সংক্ষিপ্ত সমাপ্ত করছি। সবার ভালোবাসাটা যেন, আমি এটাই প্রার্থনা করি যেন পরম পিতার চরণাস্থিত হয়। সবাইকে আমি আবারও জানাই রামদূত জয় গুরু। জয় গুরু। গুরু, জয় গুরু। আমাদের শুভরা দাদা, অত্যন্ত ভালো লাগছে দাদার কথা।